চা হচ্ছে এক ধরনের নেশা। আর যারা কিনা এই নেশায় আসক্ত তাদের কিন্তু চা ছাড়া কিছুই ভালো লাগে না, বিশেষ করে ঘুম থেকে উঠলে সকালবেলা। আর আমার ক্ষেত্রেও কিন্তু তাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠে আমি এক কাপ চা গরম গরম খেয়ে নিলাম। আর চা ছাড়া কিন্তু আমার কখনোই কিছু ভালো লাগে না। একদম ধুয়ো ওঠানো চা খেতে দারুণ লাগে। দিন সকালে নাস্তায় হালকা করে একটু পাউরুটি আর ডিম ভাজা করে ফেললাম। আর এটা কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। অল্প একটু তেল দিয়ে ডিমটা দিয়ে পাউরুটি ভাজলে কিন্তু দারুণ লাগে খেতে। আর দেন আমি অল্প একটু ডিম চিনি দিয়ে ভেজে নিয়েছিলাম। এর ফার্স্ট টাইম আমি চিনি দিয়ে ডিম ভেজেছি, যার কারণে এটার লুকটাই কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে যেহেতু আমি পাউরুটি দিয়ে খাবো, একটু হালকা চিনি দিই। নাস্তা ছেড়ে একটু বাবুকে সময় দিতে বসলাম, বাবুর সাথে একটু খেলতে বসে পড়লাম। আর বাবুর কিন্তু এই বেলুনটা খুবই পছন্দ, বাট এটা কিন্তু খুবই রিস্কি বেলুন, সেজন্য আমি ওর সাথে বসে থেকে এটা দিয়ে ওকে খেলাই। এছাড়া কিন্তু আমি ওকে একা দিই না, যেহেতু এটার ভিতরে গ্যাস আছে, যে কোনো সময় ফুটে যেতে পারে। আর ফুটলে কিন্তু একটা খুবই বাজে গন্ধ এবং দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, বাবুর সাথে খেলাধুলার পর চলে গেলাম রান্না করতে। তো আজকে নিয়েছিলাম ইলিশ মাছ, আর ডিমটা কিন্তু আমার আম্মু মাছ থেকে আলাদা করেনি, যেহেতু এটা একদম কচি ডিম ছিল, তো সেজন্য মাছের সাথেই দিয়ে দিয়েছিল। তো মাছটা কিন্তু খুবই টেস্টি ছিল, একদম ফ্রেশ ছিল। আর ইলিশ মাছ কিন্তু বরাবরই আমার খুবই পছন্দ। আমার কেন, আমি মনে করি বাঙালি জাতি প্রত্যেকের ইলিশ মাছ হচ্ছে আরও অন্য একটি নেশা, ঠিক যেমন চা একটি নেশা। তো যাই হোক, এটা একদম শুকনো করে ভুনা করে ফেললাম। এই ভুনাটা কিন্তু খেতে দারুণ লাগে, একটু বেশি করে তেল দিয়ে রান্না করতে হয়। দেন আমি রান্না করবো হচ্ছে ধুন্দুল। আর এখানে হচ্ছে 10 টাকার ধনেপাতা, জাস্ট একটা তরকারি দেওয়ার মতো। মানে ধনেপাতার দাম যে কত বেড়েছে। তো যাই হোক, এই যে হচ্ছে ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর হচ্ছে রান্না করবো লাউ। ধুন্দুল আর লাউ কিন্তু সেম ক্যাটাগরির সবজি, বাট আমরা খুবই পছন্দ করি, তো সেই জন্য আর কি রান্না করা হয়েছে। তো এই হচ্ছে লাউটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। শীতকালের সবজিতে একটু ধনেপাতা না হলে কিন্তু ভালো লাগে না দেখতে, যদিও আমি ধনেপাতা লাভার না। বিকেলবেলা চলে গেলাম হাঁটাহাঁটি করতে। আর মূল উদ্দেশ্য ছিল একটু বাজারে যাব একটা তরমুজ আনার জন্য, কারণ আম্মুর বেশ কদিন যাবৎ জ্বর ছিল, কিছুই খেতে পারে না। তো ভাবলাম যে এই গরমে যদি একটু তরমুজ খায় হয়তো তার ভালো লাগবে। তো সেই উদ্দেশ্যে কিন্তু আসলে ঘর থেকে বের হওয়া। তরমুজ কিনে টুকটুক করে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম আর বিকেলটা উপভোগ করছিলাম। তো এই তরমুজটা কিন্তু আমি এনেই ডাইরেক্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে কিনা আমি বোকামি করেছি, যদি কেটে রাখতাম তাহলে আরও বেশি ঠান্ডা হতো। তো যাই হোক, এটা প্রায় ছিল 3 কেজি না 4 কেজি মতো, হ্যাঁ 4 কেজির উপরে ছিল। আর দামটা কিন্তু ভালোই নিয়েছিল, প্রতি কেজি ছিল 110 টাকা করে। তো যাই হোক, এই হচ্ছে তরমুজের লুকটা। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন।